হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বাঁধাকপি রান্না করব। আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো এখনও বাছা হয়নি, আমি ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। বাঁধাকপিটা যেহেতু অসময়ের বাঁধাকপি, এই জন্য আমি একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আমি একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি ভাপাবো না, অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। আমি একটা ঝুড়িতে ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা রেডি করেছি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর হলুদ গুঁড়ো। আমি এটাকে এখন জল দিয়ে মিক্স করে নেব। মিক্স করা মশলাটাকে আমি দিয়ে দেবো। এবারে ভালো মতো আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা চিরা। তো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবারে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15-20 মিনিট ধরে রান্না করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে। তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি মাঝে দিয়ে ঢাকনা খুলে আরও দুবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি।
5-6 মিনিট রান্না করতে হবে। এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার প্রায় সম্পূর্ণ রেডি। এবার আমি ব্যবহার করব চিনি, দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এবার আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পেজ থেকে দেখবে, প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করো। টাটা।